সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল হলেও আমরবুনিয়া টহল ফাঁড়ি অঞ্চলে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত রয়েছে। গত ২৪ বছরে সুন্দরবনে ২৬ বার আগুন লেগে সরকারি হিসেবে প্রায় ৭৫ একর বনভূমি ধ্বংস হয়েছে। মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তার যোগসাজশে এবং অদক্ষ মৌয়ালদের কারণে সুন্দরবনে বারবার আগুন লাগছে। এর দায়ভার বন বিভাগ কোনোভাবেই এড়াতে পারে না। আমরবুনিয়া টহল ফাঁড়ির সামনে গতকাল আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সুন্দরবন রক্ষায় আমরা সমন্বয়কারী পশুর রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখ। গত ২৪ বছরে ২৬ বার সুন্দরবনে আগুন লেগে সরকার হিসেব মতে প্রায় ৭৫ একর বনভূমি ধ্বংস হয়েছে। বেসরকারি হিসেব মতে আরও কয়েক গুণ আগুন লেগেছে। যতবারই আগুন লেগেছে তার তথ্য অনুসন্ধান, কারণ অনুসন্ধান এবং গবেষক, পরিবেশকর্মী, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সেটি হলো যে কিছু অসৎ মাছ ব্যবসায়ী এবং অসৎ বন বিভাগের কর্মকর্তা তাদের যোগসাজশে সুন্দরবনে অধিক মুনাফার লোভে মাছ ধরার জন্য, মাঠ পরিষ্কার করার জন্য এবং সেখানে বর্ষা মৌসুমে জাল পাতার জন্যই এই আগুনগুলো লাগানো হয়। কাজেই এর দায় কোনোভাবেই বন বিভাগ এবং এড়াতে পারে না, এবং পাশাপাশি যদি অদক্ষ মৌয়ালদের কারণে আগুন লাগতে পারে সেটার দায়ও বন বিভাগ এড়াতে পারে না। কাজে সরকার এবং বন বিভাগ সুন্দরবন রক্ষায় আন্তরিক না। তারা যদি আন্তরিক হতো, সুন্দরবন রক্ষায় যদি দরদি হতো, তাহলে এত বারবার আগুন লাগতো না। এবং আমরা লক্ষ্য করছি যে এই অঞ্চল দিয়েই বারবার আগুন লাগছে। সুতরাং এই অঞ্চলে একটা অসৎ মাছ ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে এবং অসৎ বন বিভাগের কর্মকর্তারাও বারবার এটার সাথে যুক্ত হয়ে এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। সুতরাং এটার জন্য আমি মনে করি যে বন বিভাগের অসৎ কর্মকর্তা এবং অসৎ মাছ ব্যবসায়ী তাদের যোগসাজশেই এই আগুনগুলো লাগছে। আর আগুন নেভাতে দেরি হওয়ার কারণ হলো, প্রথমত হলো যে আগুন লাগার ৩-৪ দিন পরেই জানতে পারে। ২-৩ দিন তো আগুন জ্বলতেই থাকে, কেউ খবরই পায় না। আর আপনি যদি দেখেন যে এই যে সুন্দরবনের মধ্যে এই যে রাস্তা, চারিদিক থেকে যেভাবে রাস্তা, একটা সংরক্ষিত বনে এরকম তো চলাচলের পথ থাকার কথা না। তার কারণে এখানে এই যে সুন্দরবনের মধ্যে ব্যবসা বাণিজ্যে এই অসৎভাবে, অন্যায়, অবৈধভাবে মাছ ধরার জন্য বা গাছ কাটার জন্য এখানে লোকজন চলাচল করে প্রতিনিয়ত, এবং সেটি নিশ্চয়ই বন বিভাগের অজানা রেখে এই কাজগুলো হয় না। বন বিভাগ সব কিছুই জানে, তার মানে এই কর্মকাণ্ডের সাথে বন বিভাগ যুক্ত। কাজেই আগুন নেভাতেও দেরি হয় সেই কারণে যে যতক্ষণ পর্যন্ত তাদের মাঠটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানতেই দেওয়া হয় না। আর যখন জানতে দেওয়া হয় তারপরে তো এখানে যেহেতু খালগুলো ভরাট হয়ে গেছে, সেই খালগুলো কাটা হয় না, এবং খালের পাশে যেভাবে ভেড়ি বাঁধ দেওয়া হয়েছে তাতে পানি সুন্দরবনের মধ্যে প্রবেশই করতে পারে না। যেসব কারণে আবার যারা আগুন লাগায় তারা ইচ্ছাকৃতভাবে একটু দূর অঞ্চলে আগুন লাগায় যাতে দ্রুত তাড়াতাড়ি নেভাতে না পারে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।